সকাল থেকেই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সকাল থেকেই একটা উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি আছি ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর একটি কেন্দ্রে। এখানে কিন্তু ৩৮26 ভোট আছে। সকালেই দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগের থেকেই এখানের যারা ভোটার আছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং ভোট শুরু হওয়ার সাথে সাথেই এখানে কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং একটা ভোটের যে উৎসব পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারেই কিন্তু দীর্ঘদিন পরে ভোটারদের মধ্যে যারা নবীন আছে প্রবীণ আছে সকলের মধ্যেই একটা ভোটের যে আমেজ এবং ভোট দেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ফরিদপুরে কিন্তু 4টি আসনে কিন্তু 81টি ইউনিয়নে 728টি কেন্দ্রে 17,71,923টি ভোট দেবেন ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। যাদেরকে তারা বিজয়ী করবেন তারা কিন্তু এখানে যাদের মনোনীত প্রার্থীদের কাছে প্রত্যাশা করবেন যে তারা এই অঞ্চলের যে মানুষগুলি আছে মানুষগুলিকে তারা নির্বাচিত করবেন, তারা এই অঞ্চলের উন্নয়ন করবেন। তো আমার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই আমাদের এই ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান আছেন। আমি তার কাছে জানতে চাইবো যে কেমন আশা করছেন ভোট এবং ভোটের পরিবেশটা কি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন পরে এবছর এই আজকে 12ই ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ খুব সুন্দর। মানুষের স্বতঃস্ফূর্ত একটা উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোট কেন্দ্রে 7টা থেকেই মানুষ ভিড় করছেন। বুথের বাইরে প্রথম ভোট দেওয়া শুরু হয়েছে, একটু কাজ করতে একটু স্লো হচ্ছে, তবে সবকিছু ঠিক আছে আমাদের এই আসনে। আলহামদুলিল্লাহ আমি আশা করছি এখানে আমি 90% ভোট পাবো এবং আশা করছি যে এখানে বিপুল ভোটে বিজয় হয়ে আমি এখানে পার্লামেন্টে যে কাজ করব ইনশাল্লাহ। যে শুনছিলেন যে ফরিদপুরের যে 1 আসনের স্বতন্ত্র প্রার্থী উনি ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো উনি সকালবেলায় কিন্তু এখানে কিন্তু কোনো তেমন বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছেন। তবে সবাই প্রত্যাশা করছেন এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত আছেন ভোটের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা প্রত্যাশা করছেন যে ফরিদপুর জেলার 5টি যে আসনে এই আসনে একটা শান্তিপূর্ণ ভোট তারা উপহার দিতে পারবেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ ভোটের সংবাদ।